রমজান মাস চলে গেছে। আমার আজকের আলোচনার বিষয় হলো রমজানের পর কিভাবে কাটাবো এবং সালাফদের সালফে সালেহিনদের চিন্তাধারা এবং তাদের আমল এবং তাদের পর কি কি কাজ করেছেন সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা রমজানে যেরকম আমলের মধ্যে সময় কাটিয়েছি, আমরা যেরকম রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, রমজানের বাইরেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। বিগত পূর্বেকার বুজুর্গানে দিন সালফে সালেহিন তাবেঈন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের আমল ছিল, কাজ ছিল, কর্ম ছিল। রমজানে যেরকম তারা কোরআন মাজিদ তেলাওয়াত করত, রমজানের বাইরেও কোরআন তেলাওয়াত করত। রমাদান মুবারকের মধ্যে যেরকম তারা জিকির আজকার করত, রমজানের বাইরেও করত। রমজানের মধ্যে যেরকম তাহাজ্জুদ, নফল, অন্যান্য আমল এর কাজগুলো বাড়িয়ে দিতেন, রমজানের বাইরেও তারা এরকম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা রমজানের সময় যেরকম সময় কাটিয়েছি, রমজানের বাইরে আর সেরকম কাটাই না। রমজানের বাইরে মুসল্লি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক নম্বর, যেই মুসল্লিগুলো রমজানের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করত, রমজানের বাইরেও এই মুসল্লিগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে। রমাদানের মধ্যে যেরকম কোরআনুল কারীম তেলাওয়াত করত বেশি বেশি, রমজানের বাইরেও এই মুসল্লিগুলো রমজানের বাইরেও কোরআন তেলাওয়াত করে। রমজানের মধ্যে যেরকম জিকির আজকার করে, এই এক নম্বর মুসল্লিরা রমজানের বাইরেও জিকির আজকার করে। কিন্তু দুই নম্বর মুসল্লি যারা আছে, দুই নম্বর শ্রেণীর যারা আছে মুসল্লি, তারা শুধু রমজানের মধ্যেই জিকির আজকার, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআনুল কারীম তেলাওয়াত এগুলো শুধু রমজানের মধ্যে করত। কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারা নামাজ পড়ে না, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না, তারা জিকির আজকার করে না, তারা সেই আগের মতো রমজানের আগে যেরকম তাদের জীবন যাপন করত, রমজানের বাইরে তারা সেরকম জীবন যাপন করতে থাকে। এজন্য কোন এক মসজিদের দেওয়ালের মধ্যে লেখা ছিল একটি হারানো বিজ্ঞপ্তি, যে কি কিছু যেই মুসল্লিগুলো রমজানের বাইরে থাকে না, তাদের উদ্দেশ্য করে মনে হয়, যদি একটু হাস্যকর বোঝা যায় কথাটা, ওই মসজিদের সামনে ওই বিজ্ঞপ্তিতে এভাবে লিখেছিল, এত দ্বারা মুসল্লিদের জন্য, মুসল্লিদের অবগতির জন্য জানানো যাইতেছে যে যারা রমজানের মধ্যে মসজিদে ছিল, রমজানের বাইরে তারা ওই মুসল্লিগুলো হারিয়ে গেছে। যদি কোনো ব্যক্তি ওই জাতীয় মুসল্লিদেরকে পান, তাদেরকে মসজিদে দিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো, তাদেরকে পরকালে পুরস্কৃত করা হলো। যদিও এই কথাটা হাস্যকর বোঝা যায়, যদিও এই কথাটা কত বোঝা যায় যে মুসল্লি হারিয়ে গিয়েছে, কথাটা কিন্তু বাস্তব। কথাটা কি বাস্তব। রমজানের মধ্যে কানায় কানায় ভরপুর থাকে মসজিদ, রমজানের কোনায় বসে বসে যে যতটুকু কোরআন তেলাওয়াত করে সে করে, কিন্তু রমজানের বাইরে আর খুঁজে পাওয়া যায় না। এজন্য যদিও কথাটা হাস্যকর বোঝা যায়, রমজানের কিছু মুসল্লি হারিয়ে গেছে, যদি তাদেরকে পান মসজিদে নিয়ে আসেন, পরকালে তাদেরকে পুরস্কৃত করা হবে। এজন্য আমার আপনার কাজ হলো, যেই মানুষেরা মসজিদে রমজানের মধ্যে ছিল তাদেরকে বুঝিয়ে রমজানের মধ্যে নিয়ে আসে।